অডিও অ্যাম্প্লিফায়ার নিয়ে আমার মতো অনেকেরই আগ্রহ আছে, আর এরকম ডিআইওয়াই প্রজেক্ট সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। আজকের ভিডিওতে আমরা ঘরের জন্য একটি সাউন্ড সিস্টেম বানাবো আমার হাতে থাকা এই অ্যাম্প্লিফায়ার সার্কিট দিয়ে। এই অ্যাম্প্লিফায়ারটি এত ছোট হওয়া সত্ত্বেও অনেকটাই শক্তিশালী, কারণ এটার মাধ্যমে 30-30-60 ওয়াটের দুটি স্পিকার চালানো যাবে। এটা TPA3110 অ্যাম্প্লিফায়ার সার্কিট। এটার মাধ্যমে নয়েজ ফ্রি আওয়াজ পাওয়া যায়, মিউজিক চলে স্মুথভাবে। এটা আপনাদের কেনা উচিত হবে কিনা সেটা জানার আগে অবশ্যই জেনে নিতে হবে বেসিক তথ্য। আপনাদের যদি এসব বিষয়ে আইডিয়া থাকে তাহলে জানাতে পারেন কমেন্টে। আমি চেষ্টা করব এসব বিষয়ে বানানোর এবং দেখানোর। মূলত এই হিটসিং এর নিচেই আছে TPA3110 আইসির অবস্থান। এতে ডুয়েল চ্যানেলের দুটো করে ইলেকট্রোলাইট ক্যাপাসিটর দেওয়া আছে। এরপর একদম সামনের অংশে দেওয়া আছে 4টি ইন্ডাক্টর। এগুলো কাজ করে নয়েজ ফ্রি এবং ভয়েস ক্লিয়ার হওয়ার জন্য। এটি ডুয়েল চ্যানেলের অ্যাম্প্লিফায়ার হওয়ায় এতে রয়েছে দুটি স্পিকার ব্যবহার করার সুবিধা। এতে 6 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি মানের স্পিকার ব্যবহার করা যাবে। এরপর এইখান থেকে অডিও ইনপুট দিতে হয় ব্লুটুথ মডিউল বা অডিও জ্যাকের মাধ্যমে। এর ফলে ক্লিয়ার মিউজিক বা আওয়াজ পাওয়া যায়। এরপর সবশেষে রয়েছে পাওয়ার টার্মিনাল। এখানে 12 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে। এগুলো সাবধানে সংযোগ দিলেই একটি সাউন্ড সিস্টেম তৈরি করা সম্ভব হবে। এটি তৈরি করার জন্য অবশ্যই একটি স্পিকার লাগবে। আমি নিয়েছি 6 ইঞ্চি টোন পেপারের একটি স্পিকার। এতে লেখা রয়েছে 10 থেকে 20 ওয়াট, কিন্তু ঠিক নেই কত ওয়াট আছে। ওয়াট বেশি হতে পারে, আবার কমও হতে পারে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্পিকারটির সামনে অ্যাম্প্লিফায়ারটি কতটা ছোট। এটার মাধ্যমে স্পিকারটি চলতে পারবে ফুল লোডে। এটার সাথে লাগবে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। এর বদলে ব্লুটুথ মডিউলও ব্যবহার করতে পারেন। আমি এটাই ব্যবহার করব। এতে সর্বমোট জিনিস লাগবে মোট 3টি: একটি অডিও অ্যাম্প্লিফায়ার, একটি স্পিকার, একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক। এখন আমরা সব কিছুকে সোল্ডার করে নেব। প্রথমে সোল্ডার করব 3.5 মিলিমিটার অডিও জ্যাক। অ্যাম্প্লিফায়ারে টার্মিনাল দেওয়া হয়েছে, সেখানে সবগুলো সোল্ডার করতে হবে। দেখুন কিভাবে সোল্ডার করা হয়। অডিও জ্যাক সোল্ডার করা শেষ। এবার সোল্ডার করতে হবে স্পিকার টার্মিনালে। স্পিকারের সংযোগ দেওয়ার জন্য একটি ছোট ওয়্যার নিতে হবে। এটাই সোল্ডার করব স্পিকার টার্মিনালে। এখন এটাকে সোল্ডার করে নেব। এখন এই সংযোগটাও দেওয়া শেষ। এবার স্পিকার সংযোগ দিতে হবে। এবার স্পিকারও সংযোগ দেওয়া শেষ। এবার দেখুন কিভাবে সংযোগ দিয়েছি। অ্যাম্প্লিফায়ার থেকে একটি তার গেছে স্পিকারে এবং অপরটি হচ্ছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। খুবই সাধারণ একটি প্রক্রিয়া, একদমই সহজ, সবাই বানাতে পারবেন। এখন শুধু এইখানে ব্যাটারি বা চার্জারের মাধ্যমে পাওয়ার দিলেই চলে যাবে। আমি এতে পাওয়ার দেওয়ার জন্য চার্জার ব্যবহার করেছি। আমি এখানে কোনো সোল্ডার করব না, ক্লিপের মাধ্যমে লাগাবো। অ্যাম্প্লিফায়ারে ক্লিপ দুটো লাগিয়ে নেব। ক্লিপ লাগানো শেষ। এবার প্লাগে লাইন দিলেই দেখুন এলইডি জ্বলে উঠেছে, চার্জারের লাইটটিও জ্বলে উঠেছে এবং অ্যাম্প্লিফায়ারের লাইটটিও জ্বলে উঠেছে। এখন আমাদের সাউন্ড সিস্টেম প্রস্তুত। এখন এটার মাধ্যমে মিউজিক চালানো যাবে। এখন এটাকে পরীক্ষা করে দেখতে হবে
এটা পরীক্ষা করার জন্য একটি মোবাইলের মাধ্যমে মিউজিক প্লে করব, আপনারা দেখতে পাবেন। আপনারা তো দেখতেই পেলেন এটার মাধ্যমে কিরকম ধরনের সাউন্ড পাওয়া যেতে পারে। এটা খুবই অল্প টাকায় বানানো যায়, অনেকটাই সহজে। আপনারা চাইলে এটি কিনতে পারেন। এগুলো বাংলাদেশের মার্কেট প্লেস তারাজেও পেয়ে যাবেন। দুটো মিলে 500 টাকাই হয়ে যাবে আপনার সাউন্ড সিস্টেম। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।